সুপ্রভাত বন্ধুরা, আমি শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? ভালোই আছো নিশ্চয়ই। তো চলো আজকে নিয়ে এলাম নতুন আর একটা ভিডিও। বন্ধুরা, তোমরা কে কে সুখী হতে চাও জীবনে বলো? তোমরা কি কোনোদিন ভেবেছো, আমরা কি কোনোদিন ভেবেছি যে সুখী হতে গেলে কোন কোন জিনিসগুলো খুব দরকার? প্রথম, সুখী হতে গেলে কতগুলো পয়েন্ট আছে। আমি প্রথম পয়েন্টটার কথা বলছি। প্রথম পয়েন্ট হলো, যে যা করছে করতে দাও, যে যা বলছে বলতে দাও। দ্বিতীয় হলো, তাদের কথা নিয়ে মাথা ঘামিও না। আর যদি তাদের কথা নিয়ে মাথা ঘামাতে চাও তাহলে আর মাথায় মাথা থাকবে না। তৃতীয়, নিজের কাজটা নিজে মন দিয়ে করতে হবে, বুঝেছো? কারোর কথা শুনে নিজের লক্ষ্য থেকে সরলে হবে না। নিজের লক্ষ্যটা পূরণ করতে হবে। কতটা কি করতে পারলাম জীবনে সেটা দেখো। কে কি বলছে সেই দিকে ছুটলে হবে না। ওই যে লক্ষ্য স্থির করতে হবে, নিজের মনকে স্থির করতে হবে যে আমি এটা করতে চাই, এটা আমি করতে পারবো। তা না লোক বলছে তার কথায় মন দুঃখ করে, মন ছোট করে বসে থাকা, এটা ঠিক নয়। আর জীবনে নিজেকে, নিজের মনটাকে স্থির করতে হবে যে আমি এই কাজটা করতে চাই। বাইরের লোক তো অনেক কথা বলবে, কিন্তু বাইরের লোক কি তোমার অসময়ে পাশে এসে দাঁড়াবে? দাঁড়াবে না। হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন হয়তো দাঁড়ালো, কিন্তু বেশিটা তোমাকেই সলভ করতে হবে। সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তো সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। জানি সমাজের কথা, আশেপাশের কথা, সংসারের কথা শুনে মাথা গরম হয়। হ্যাঁ, মাথা গরম হলো, তারপর যদি কোনো ডিসিশান নিতে হয় তো মাথা ঠান্ডা করে ডিসিশানটা নেবে, বুঝলে? আর সংসারী মানুষদের ক্ষেত্রে তো এটা আগে প্রয়োজন, আগে দরকার যে সবসময় মাথা ঠান্ডা করে রাখা। হ্যাঁ, আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষ কি বলছে গুরুত্ব না দিয়ে তুমি কি চাও, তোমার মন কি চায়, কি করতে চাও, কোনটা তোমার ঠিক মনে হয় সেই দিকটা গুরুত্ব দাও। আর অতি ভালো হতে যেও না। আর একটা কথা, বেশি সহ্য করতে যেও না। যত বেশি সহ্য করবে না, তত সে যেই হোক তোমাকে না পায়ের তলায় রাখতে আরম্ভ করবে। সে যদি তোমার বাড়ির লোক হয়, সে যদি তোমার আশেপাশের লোক হয়, সে যদি তোমার পরিবেশের লোক হয়, প্রতিবেশী হয়, সবার ক্ষেত্রে সব সময় বিনা কারণে বেশি সহ্য করতে যাবে না, বুঝেছো? মাঝে মাঝে ফোঁস করতে হয়। কথায় আছে না, ছোবল মারতে না পারো ফোঁস করবে, ওই ছোবল মারতে না পারো ফোঁস করে উঠবে, বুঝেছো? তবে তোমার জায়গাটা মোটামুটি ঠিক থাকবে। কারোর কথা অযথা সহ্য করবে না, কারণ তুমি যদি সংসারে পরিশ্রম করে থাকো, কেন সহ্য করবে? কেন অন্যায়কে সবসময় মেনে নেবে? অন্যায় মেনে নেবে না বন্ধুরা। অন্যায় মেনে নেওয়া হচ্ছে সবথেকে বড় অপরাধী। যে মেনে নেয় আর যে করে, তারা দুজনেই সমান বড় অপরাধী হয়। তাই কোনো জায়গাকার অন্যায় মেনে নেবে না। তুমি যেটা সঠিক বলে মনে করবে সেটাই রাখার চেষ্টা করবে। আর মানুষের কথায় বেশি যাবে না, বুঝলে? এই কথাগুলো, এই কিছু কথাগুলো হলো, এইগুলো যদি তুমি মেনে চলতে পারো, মনে রাখতে পারো। আমার কথা শুধু নয়, তুমি তোমার মন থেকে বিচার করে দেখো না, আমি যে কথাগুলো তোমাদেরকে ঠিক বলছি কি সত্যি বলছি। মন থেকে বিচার করে দেখো যে আমার কথাগুলো সত্যি কি ভুল। আমরা বেশি সমাজকে গুরুত্ব দিয়ে দিই বন্ধুরা, আমরা বেশি আত্মীয় স্বজনকে গুরুত্ব দিয়ে দিই যে ওরা কি বলবে, আমি এই কাজটা করব, ওরা কি বলবে, ওরা হয়তো আমার নামে নিন্দে করছে, ওরা আমার নামে কি ভাবছে, বইই গেল, এটা মনের মধ্যে আনো। কে কী ভাবলো আমার বইই গেল, আমার কেঁচ কলা গেল,
কোনো কিছুতেই আসা যায় না, সেদিন তুমি হয়তো নিশ্চিন্তে একটু টেনশন ফ্রি জীবনযাপন করতে পারবে। যখন যেটা হলো সেখানেই স্টপ করে দাও, সেইটা নিয়ে ভাবনা চিন্তা আর করো না, সেটা নিয়ে ভাবতে যেও না। যা হয়েছে, যা বলেছো, যা করেছো, ঠিক করেছো, বুঝেছো? এগুলো যদি মনের মধ্যে রাখতে পারো না, তো জীবনে সুখী হতে পারবে। এখনকার যুগে বেশিরভাগ মানুষই বাইরের লোক কী বলবে, পাড়া প্রতিবেশী কী বলবে, ঘরের লোক কী বলবে, এই নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু একবারও ভেবে দেখে না আমি কি চাই, আমি কি, কোনটা করলে আমি সুখী হতে পারবো, একবারও ভেবে দেখে না। তো যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো আর কথাগুলো একটু ভেবে দেখো।